তোমরা যারা কখনই ইয়ারফোন ইউজ করো না তারাও যদি এই ইয়ারফোনগুলো দেখো তাহলে একবার হলো ধরতে মন চাইবে, কানে পড়তে মন চাইবে, কারণ এর ডিজাইনটা এমন করে বানানো হয়েছে, দেখতে পুরো ডায়মন্ডের মতো দেখা যায়। তো শুধু লুক দেখলেই তো হবে না, এর সাউন্ড কোয়ালিটি কেমন, বিল কোয়ালিটি কেমন, দাম অনুযায়ী ঠিকঠাক আছে কিনা সবকিছু 2 মিনিটে ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে বলে রাখি, যারা নাকি ইয়ারফোনটা কিনতে চাচ্ছ তারা তো ভিডিওটা দেখবে, আর যারা নাকি কিনবে না তারা ভিডিওটা ডাউনলোড করে 2-3 বার দেখবা, কারণটা ভিডিওতে বলবানি। বক্সটা আনবক্স করলে সবার আগে দেখবা রাজার মতো ইয়ারফোন গুলো ঘুমাইতেছে। আর খাটের নিচে 2 জোড়া ইয়ার টিপস আর ইউনিক ডিজাইনের ডিটাচেবল কেবলটা পেয়ে যাবা। ইয়ারফোন গুলো হাতে নিলে একেবারে প্রিমিয়াম একটা ফিল পাইবা, কারণ এর বডিটা তৈরি করা হয়েছে ইম্পোর্টেড রেসিন দিয়ে। ভিতরের মেকানিজমটা বাইরে থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। ভিডিওতে মনে হয় অত একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে হোয়াইট কালারটার মধ্যে আরো স্পষ্ট দেখা যায়। এই দামের মধ্যে এটাকে মোটো সস্তা প্লাস্টিক মনে হচ্ছে না। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর কেবলটা খোলা যায়, মানে তার থেকে ইয়ারফোনটা আলাদা করা যায়। অর্থাৎ কখনো তার ছিঁড়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে পুরো ইয়ারফোন চেঞ্জ করতে হবে না, তুমি 150-200 টাকা দিয়ে আবার একটা তার কিনে আবার নতুনের মতো ইউজ করতে পারবা। তোমাদেরকে কানের ফিটিং দেখানোর জন্য আমার বন্ধুকে টাকা দিয়ে ভাড়া করে ক্যামেরার সামনে আনছি, সে লজ্জায় ক্যামেরার সামনে আসে না। বন্ধুর মন্তব্য হলো ইয়ারফোন গুলো কানে দেওয়ার পর একদম আঠার মতো লেগে থাকে, মানে কমফোর্ট ফিল করে আর কি, আর বাইরে থেকে ভিতরে নয়েজ অনেক কম যায়। এর ডিজাইনটা ইন ইয়ার মনিটর বা আইএম স্টাইলের, মানে কানের পিছন দিয়ে তারটা ঘুরিয়ে এই যে আমার বন্ধুর মতো পড়তে হয়, যার কারণে তুমি যদি ট্রাভেল করো বা মাথা নাড়াচাড়া করো তাহলে সহজে ইয়ারফোন গুলো কান থেকে খুলে যাবে না। আর হ্যাঁ, যারা নরমাল ইয়ারফোন ব্যবহার করে অভ্যস্ত তাদের প্রথম 2-1 দিন কানের পিছন দিয়ে তার দেওয়াটা একটু অদ্ভুত বা সুরসুরি লাগতে পারে। তো এখন আসি মেইন কথায়, এর সাউন্ড কোয়ালিটি কিরকম। দেখো, গত কয়েকদিন ধরে রাত দিন লাগাই এটা আমি ইউজ করতেছি, সেই অভিজ্ঞতা থেকে কোনো টেকনিক্যাল শব্দ ব্যবহার না করে ডাইরেক্ট খাস বাংলায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এর সাউন্ড প্রোফাইল হচ্ছে লাইট ভি শাপে, এর মানে হচ্ছে এর মধ্যে বেজ এবং ট্রিবল বা হাই নোট গুলোকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, আর মানুষের কণ্ঠস্বর বা ভোকালকে স্বাভাবিক রাখা হয়েছে। এখানে একটা কথা বলি যেটা অনেকেই বলবে না, সেটা হলো তুমি যদি শান্ত ক্লাসি টাইপের গানগুলো শোনো, সেখানে গায়কের কণ্ঠের একদম সূক্ষ্ম ডিটেইলস দরকার, সেই ক্ষেত্রে এই ইয়ারফোনটা তোমাকে একটু নিরাশ করতে পারে, কারণ এর সাব বেজ এতই পাঞ্চি যে কিছু কিছু গানে মনে হবে বেজগুলো ভোকালগুলোকে সামান্য চেপে রাখছে। আর যদি টানা 3-4 ঘন্টা ফুল ভলিউমে গান শোনো তাহলে এই ট্রিপলটা গানের সামনে কিছুটা শার্প হতে পারে। কিন্তু তুমি যদি মডার্ন পপ মিউজিক, ইডিএম, হিপ হপ, রক বা হেভি বিটওয়ালা গানগুলো পছন্দ করো তাহলে এই দামে এটা তোমাকে যে এনার্জিটা দিবে সেটা আসলে অসাধারণ। এর 10 মিলিমিটারের ডুয়েল ম্যাগনেটিক ড্রাইভার থাকায় ড্রামের প্রতিটা বিট তোমার কানে এসে একদম সলিড ভাবে হিট করবে। প্রাইস অনুযায়ী এর সাউন্ড স্টেজ এবং সেপারেশন এক কথায় চমৎকার। আর যারা গেমিং এর জন্য কিনতে যাচ্ছ তাদেরকে বলি, এটা হচ্ছে একটি সেমি ওপেন ব্যাক ডিজাইনের ইয়ারফোন, যার কারণে কানের উপর প্রেসার কম পড়ে। এটা দিয়ে আমি ফ্রি ফায়ার খেলছি, আমার বন্ধু পাবজি খেলছে। ফুট স্টেপ বা ডিরেকশনাল সাউন্ড, মানে এনিমির পায়ের সাউন্ড কোন দিক থেকে আসতেছে, ডানে বামে নাকি পিছন থেকে, তা একদম স্পষ্ট বোঝা যায়। আর এটা যেহেতু তারযুক্ত ইয়ারফোন তাই ব্লুটুথ ইয়ারফোনের মতো সাউন্ড ল্যাগ বা ডিলে হয় না, ফায়ার করার সাথে সাথে কানে সাউন্ড আসে। তাই বাজেট গেমারদের জন্য এটা হচ্ছে একটি সেফ চয়েস। এখন আসি শেষ কথায়, এই TRN MT1 Pro কাদের জন্য সবচেয়ে বেস্ট হবে? যাদের বাজেট খুবই সীমিত, মানে তুমি 800 থেকে 1000 টাকার মধ্যে এমন একটি ইয়ারফোন খুঁজতেছো যেটা দেখতে অনেক প্রিমিয়াম হবে, বেজ অনেক করা হবে, গেমিং এর জন্য নিখুঁত ফুট স্টেপ পাওয়া যাবে এবং তার নষ্ট হয়ে গেল ইয়ারফোনের কিছু হবে না, তাহলে তুমি চোখ বন্ধ করে এটা নিতে পারো। এটা তোমরা পেয়ে যাবে RL গ্যাজেট ফেসবুক পেজ থেকে। তাছাড়াও তাদের কাছে আরো অনেক ভালো ভালো ইয়ারফোন, হেডফোন, গেমিং কুলার সহ আরো অনেক ধরনের গেমিং অ্যাক্সেসরিজ আছে, যেগুলো তোমরা খুবই রিজনেবল প্রাইসে তাদের কাছ থেকে নিতে পারবা। তো তাদের পেজের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখবা। আল্লাহ হাফেজ।